প্রিয় দর্শক, অকস্মাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের এত প্রশংসা করার কারণ কি? এবং ইসরায়েল ইরান যুদ্ধয় এটার কি কালেকশন আছে? ইসরায়েল কি আমেরিকার অনুমতি ছাড়াই ইরানে হামলা করেছিল? এই সব নিয়ে আজকে বিশ্লেষণ করব। দেখেন, গত কিছুদিন হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনেক প্রশংসা করছে এবং পাকিস্তানের আর্মির চিফ আসিফ মনির তারও অনেক প্রশংসা করেছে, যদিও নাম নেই ইনডাইরেক্টলি অনেক প্রশংসা করেছে। কিছুদিন আগে আপনারা সবাই জানেন ভারত এবং পাকিস্তানের মাঝে যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে নাটকীয়ভাবে ডোনাল্ড ট্রাম্প টুইট করে যে সিজফায়ার, তারপরে সিজফায়ার হয়ে যায়। সিজফায়ার হওয়ার পরে পাকিস্তান কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনেক প্রশংসা করে। ভারতের তরফ থেকে কিন্তু কোনো ধরনের কোনো মিনিস্টার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা কিন্তু পাকিস্তানের কোনো প্রশংসা করে, আমেরিকার কোনো প্রশংসা করে না এবং ডোনাল্ড ট্রাম্পের কোনো প্রশংসা করে না। ডোনাল্ড ট্রাম্প অনেকবার বলেছে, 17 না 18 বার বলেছে, তার জন্যই পাকিস্তান এবং ভারতের যুদ্ধ বন্ধ হয়েছে, সিজফায়ার হয়েছে। সে নাকি ব্যাপারের কথা বলে যুদ্ধ বন্ধ করেছে। ভারত কিন্তু সেটাও কোনো কারণেই মেনে নেয় নাই ডোনাল্ড ট্রাম্পের কথা, কিন্তু পাকিস্তান সরাসরি সমর্থন জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তারপরও থেকে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রশংসা করা ধরলো। তা আপনাদের কি মনে হয়, শুধু কি এটাই কারণ, না পিছনে আরো কারণ আছে? আজকে আপনাদেরকে বলবো এর পিছনে অনেক কোনো কারণ আছে। দেখেন, পাকিস্তান এবং ইরানের বর্ডার আছে, সীমা আছে। তো যখন ইসরায়েল ইরানে হামলা চালাবে, তখন কিন্তু ইরান থেকে অনেক জনগণ পাকিস্তানে আসবে, পাকিস্তানের বর্ডারে যেটা গেট সেটা খুলে দিবে এবং পাকিস্তান থেকে হতে পারে অনেক যোদ্ধা ইরানে যাবে, ইরানের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়ার জন্য। এবং তলে তলে অথবা প্রকাশ্য পাকিস্তান ইরানকে মিলিটারি সহায়তা করতে পারে, অস্ত্রও দিতে পারে। আপনারা জানেন যে পাকিস্তান হচ্ছে একটা পারমাণবিক শক্তিধর দেশ। তো এমনও হতে পারে যে আমেরিকা এই যুদ্ধের আগে আগে পাকিস্তানের অনেক প্রশংসা আরম্ভ করলো। আরেকটা বস্তু আপনারা দেখেছেন যে পাকিস্তানকে আইএমএফ থেকে কর্জা দেওয়ার জন্য আমেরিকা অনেক সাহায্য করেছিল। তো এমনও হতে পারে যে আমেরিকা পাকিস্তানকে সহায় করছে এবং প্রশংসা করছে। এমনও কোনো ডিল হতে পারে তলে তলে যে ইসরায়েল ইরানে হামলা করবে, কিন্তু তোমরা সেখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না এবং মিলিটারি কোনো সহায়তা করতে পারবে না এবং তোমাদের বর্ডারটা বন্ধ করে দিতে হবে। সেখান থেকে যেন কোনো জনগণ তোমাদের এখানে আইতে না পারে, বা তোমাদের এখান থেকে যেন কোনো যোদ্ধা ইরানের হয়ে ইসরায়েলের লড়ার জন্য ইরানে যাইতে না পারে। এমনও হতে পারে কিন্তু। দেখেন, তারপরে যখন ইসরায়েল ইরানে হামলা করলো, 12 দিন যুদ্ধ চললো, সেই যুদ্ধই কিন্তু পাকিস্তান ইরানের হাত দেয় নাই বলে চলে। তারা কিন্তু ইরানের কোনো সাপোর্ট করে নাই। তারপরে তারা যেটা বর্ডারের গেট ছিল, সেই গেটটা তারা বন্ধ করে দিয়েছিল। যুদ্ধ চলা অবস্থায় আমেরিকাতে গিয়েছিল, আমেরিকা থেকে নিমন্ত্রণ করেছিল পাকিস্তানের আর্মির চিফ আসিফ মনিরকে। তাকে হোয়াইট হাউসে ডাকা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের অফিসে। সেখানে যাওয়ার পরে আসিফ মনি কিন্তু বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প একজন শান্তিকামী মানুষ, তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। তারপরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসিফ মনির ইনডাইরেক্টলি অনেক প্রশংসা করেছিল, বলেছিল যে পাকিস্তানের আর্মির চিফ যে জেনারেল, সে অনেক একজন ব্যতিক্রমী মানুষ, অনেক একজন ভালো মানুষ, ইন্টেলিজেন্ট মানুষ, অনেক কিছু বলেছিল। এটা কি পাকিস্তানের সাথে মাইন্ড গেম খেলাইছিল আমেরিকা? যে পাকিস্তানকে প্রশংসা করে বা কিছু করছে, টাকা পয়সা দিয়ে আমাদের করে নেই, তারপরে যখন ইসরায়েলে ইরানের উপরে হামলা চালাবে, তখন পাকিস্তান সেখানে কোনো নাক গলাবে না এবং কোনো মিলিটারি সহায়তা করবে না। কারণ সারা পৃথিবীর মুসলমানরা ভেবেছিল যখন ইসরায়েল ইরানের উপরে হামলা করবে, তখন কিন্তু পাকিস্তান ইরানের হয়ে লড়বে বা পাকিস্তান ইরানকে সহায়তা করবে। কারণ পাকিস্তান হচ্ছে পৃথিবীতে একটাই মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক বোমা আছে, বা এমন হতে পারে পারমাণবিক বোমা ইরানকে দিয়ে দিবে। কিন্তু এই 12 দিনের যুদ্ধ আমরা কিচ্ছু দেখতে পারি নাই। পাকিস্তানের জনগণ কিন্তু ঠিকই ইরানের সাপোর্টে আছে, কিন্তু সরকার বলেন, মিলিটারি, তারা কিন্তু ইরানের সাপোর্টে নাই বললে চলে।
তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আমেরিকা কি তাহলে কি পাকিস্তানের সাথে মাইন্ড গেম খেলিয়েছে, কিছু টাকা পয়সা দিয়ে পাকিস্তানকে কিনে নিয়েছে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।